আজকে আমরা যেইটা দেখাইতে যাইতেছি সেটা দেখার পরও আপনাদের বিশ্বাস হবে না। কারণ আমরা আজকে শিখতে যাচ্ছি কিভাবে আমরা খুব সহজে অ্যাডোবিতে আমাদের পিএনজি ফাইল অ্যাডোবির জন্য রেডি করব এবং আপলোড করব। আর এই জিনিসটা এতই সহজ যে এটা দেখার পর আপনাদের বিশ্বাস হবে না। আর যারা আমার কথা এখনো বিশ্বাস করতেছেন না তাদের জন্য আমি বইলে দিই, আমি কিন্তু প্রুফ সহ দেখাবো। সো চলেন দেরি না করে আমরা শুরু করি। ওকে। হ্যালো ডিজাইনার্স, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই খুব খুব ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আর আমার এই উইয়ার্ড ভয়েস মিস করতেছেন। 12, 14, 15 দিন প্রায়। সরি 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 ফর দ্যাট। একটা বিয়ের অনুষ্ঠান ছিল, এজন্য ঝামেলায় পড়ে গেছিলাম। যে যাই হোক, এখন আমরা শুরু করি এবং খুব সহজে আমরা ইভেন 2-3 সেকেন্ডের মধ্যে কাজটা করে ফেলাইতে পারি, এতটাই সহজ। কিন্তু না, এত সহজে কইরা দেওয়া ঠিক হবে না, তো চলেন একটু শুরু করি আমরা। আর হ্যাঁ, যারা মানে কিছু না, চলেন পরেই বলতেছি। তো হ্যাঁ, এবারে আমাদের এই যে ইমেজটা আমরা নিয়ে আসছি, এই ইমেজটার ব্যাপারটা যারা বুঝতে পারতেছেন না ইমেজটা কোথা থেকে আসলো, তাদের জন্য এখন আই বাটনে একটা ভিডিও আসতে যাচ্ছে, যেখানে পাবেন কোথায় পাবেন ফ্রি জেপিজি ইমেজ, এই জিনিসটা রিলেটেড একটা ভিডিও। আর যারা এই জিনিসটা এখন যদি আমি ভুইলা যাই আই বাটনে দিতে, তো আপনারা আমার চ্যানেলটা একটু ঘুরে দেখেন, ওইখানে ভিডিওগুলো পাবেন ইনশাল্লাহ। তো হ্যাঁ, যেটা বলতেছিলাম যে এই ইমেজটা নেওয়ার সময় আমি কিন্তু একটুখানি কাহিনী করছি। আমার একটু টেনশন হয়েছে যে কিছুর চিন্তা ভাবনা করতে হয়েছে আমার, যে আসলে এই ইমেজটা যে আমি নিব এটা বিক্রির পারপাসে নিতেছি, আর এই জিনিসটা বিক্রি করা যাবে কিনা, এইসব প্যারা নেওয়া লাগছে। আর যেই প্যারার কথাটাই আমি ওই ভিডিওটায় পুরো ভাঙিয়া দিছি, যে অবশ্যই আপনাদের এমন ইমেজ নিতে হবে এমন সব ওয়েবসাইট থেকে যেখানে আপনাদের ইমেজের কপিরাইটস দিয়ে দেয়, অর্থাৎ বেচার অনুমতি আপনাদের দিয়ে দেয়। এই টাইপের একটা ওয়েবসাইট থেকে অবশ্যই ইমেজটা নিতে হবে। তো আমি পার্সোনালি সাজেস্ট করব, দুইটাই আমি করি, আনস্প্লাশ এবং পিক্সেলস। এছাড়াও যেগুলো অন্যান্যগুলো আছে সেগুলো অবশ্যই করবেন। আর আরেকটা বিষয় একটু খেয়াল রাখবেন, অ্যাডোবি ইন্টেলেকচুয়াল প্রপার্টির ব্যাপারে, অর্থাৎ অন্য কারো সম্পত্তির ব্যাপারে খুবই নজর দেয় আমি দেখছি। সো অনেক ইভেন ওরা লোগোটোকে ইউজ করতে দেয় না, অন্য কারো ফেসবুক, নাইকি এই টাইপের লোগো ওরা নেয় না থাকলে। তো মানুষটা একটু এড়াই চলবেন এই আমি যে প্রসিজারটা আজকে দেখাতে যাচ্ছি সেইখানে। কারণ মানুষের চেহারা সহজে রিকগনাইজ করা যায়, এটা আবার অ্যাডোবি একটু রাগ করতে পারে। তো মানুষটা এড়াই চলবেন। এছাড়া গাছপাতা যা হয়, কুকুর বিড়ালও চলবে, সমস্যা নেই, এটা আমরা বানাইতেছি না কিছু। আর হ্যাঁ, আরেকটা ব্যাপার, যারা অলরেডি আমার এই ভিডিওটা দেখছেন যে কিভাবে সহজে ফ্রিপিকের জন্য ফাইল রেডি করা যায়, সেটা এখন আই বাটনে আসতে যাচ্ছে। অর্থাৎ আমরা যেখানে সিলুয়েট বানাইছিলাম, সেই সিলুয়েটের ভিডিওটা যারা দেখছেন তারা অলরেডি এই জিনিসটার পুরোটাই শিখে গেছেন। আমি জাস্ট আপলোড সিস্টেমটা দেখাবো। আর যারা ওইটা দেখেন নাই, দেখে আসতে পারেন, অথবা এটা দেখার পরও ওইটার অনেকটাই কাজ হয়ে যাবে। সো মন দিয়ে দেখেন। হ্যাঁ, যেটা বলতেছিলাম যে আমাদের এই ইমেজটা আমরা কোথা থেকে পাইছি। এবারে আমি যেই কাজটা করতে যাচ্ছি সেটার প্রুফটা আমি আগে দেখাইতেছি, যে হ্যাঁ এটা কাজ করে। এটা যদি আপনি অ্যাডোবিতে দেন, আমাদের যদি আমরা করি যে অ্যাডোবিতে এই জিনিসটা আমরা একটু, সরি কোথায় গেল আমাদের, এই যে হ্যাঁ, আমাদের অ্যাডোবিতে যদি আমরা এটা দেই, শুধুমাত্র এটা যে অ্যাপ্রুভ করবে, অ্যাডোবি নিবে তা না, এটা বিক্রিও হবে। এটার প্রমাণ হচ্ছে এই আমার এটা $1, মানে একবার কিন্তু ডাউনলোডস হয়েছে, একটা ডাউনলোড হয়েছে, ডাউনলোডস বলাটা ঠিক হয়েছে না, একটাই হচ্ছে যেহেতু। আর তার জন্য আমার 74টা সেন্ট দিছে, অর্থাৎ প্রায় $1 কাছাকাছি, $1.25 মতো দিছে। আর যেইটা বলতে গেলে ভিডিপিকের 1 মাসের ইনকাম আমার। সরি, কারণ আমি ভিডিপিকের রেগুলার না, এখানেও রেগুলার না, আপনাদের ভিডিও বানানোর জন্য এখানে একটু মানে দেখা সাক্ষাৎ করি। এই তো আমরা আজকে পুরোপুরি শিখে ফেলবো যে কিভাবে রেডি এবং আপলোড করতে হয়, এই আপলোড সিস্টেমে আমরা দেখবো। তো চলেন প্রথমে আমরা ফাইলটা রেডি করি, তারপর আপলোডের দিকে চলে আসি। আমরা আজকে হাউ টু রেডি অ্যান্ড আপলোড ট্রান্সপারেন্ট পিএনজি টু অ্যাডোবি স্টক, এই জিনিসটা দেখতে যাচ্ছি। সো চলেন শুরু করা যাক। সিম্পল, আমরা এখানে কি করব প্রথমে, আর হ্যাঁ যারা ফটোশপ দেখে ঘাবড়াইছেন, আগেই বলছি একেবারে পানি ভাতের মতন কাজ, একেবারে ইজি বিষয়। তো আমরা কি করব, প্রথমেই এত বড় জায়গাটা আমাদের লাগে না সাদা, এই জায়গাটা আমরা একটু কমাই দিব। সো আমরা ক্রপ টুল নিলাম, সিম্পলি সি প্রেস করলেও ক্রপ টুল চলে আসতো, ইজি। আমরা এইখান থেকে এরে কমাই এতটুক নিলাম, ও আস্তে, সরি সরি সরি, হ্যাঁ এই বেশি রাখতেছি না, কারণ কি আমাদের অলরেডি এই জিনিসটা নিয়ে একটু কাহিনী হবে, যে দেখা যাইতেছে যে আমাদের ইমেজ নাই বাট খালি জায়গা। অনেক সময় আমরা অনেক পিএনজি কিন্তু এটা দেখি যে পিএনজিটা অনেক জায়গা নিছে, বাট অতখানি জায়গা পর্যন্ত আমাদের ইমেজটা, অ্যাকচুয়াল ইমেজটা নাই। সো আমাদের এই জিনিসটা একটা প্রবলেম হয়, আমার পিসি একটু প্রবলেম করতেছে, এই জন্য আমি সরি। যেইটা আসলে বিশাল ঝামেলা। আমি কালকে ভিডিও পুরো বানাইছি, একটা ফাইল আপলোডও করে ফেলাইছি, বাট ওইদিকে আমার রেকর্ড হয়নি। পিসিটা এত ঝামেলা করতেছে, মানে বিরক্তিকর অবস্থা।
হ্যাঁ, তো আমি এই পর্যন্ত নিয়ে নিলাম যে এই পর্যন্ত আমাদের মেইন ইমেজটা এই পর্যন্ত। সো আমি এইটুকু ক্রপ করে নিলাম। এরপর সিম্পলি আমি যেটা করব, সিলেক্টে যাব। আমি এই যে কালার রেঞ্জের কাহিনী যেটা আমরা অলরেডি জানি, সিম্পলি ও কিন্তু ধইরা ফেলাইছে যে কতটুকু অংশ নিতে হবে, তবু আমরা শিফট সহ চাইপা এই জিনিসগুলো করতে পারি আমাদের নিজস্ব অনুযায়ী, যে হ্যাঁ এই যদি আমরা চাই আর একটু অল্ট প্রেস করে একটু কাছাকাছি নিয়ে এই যে একটু বেশি করা, ঝামেলার দরকার নেই, আমরা সিম্পলি এটা ওকে করে দিলাম। আমাদের একটা সিলেকশন চলে আসলো। এই বিষয়গুলো আমরা সিলুয়েটের ভিডিওটায় দেখছি। এবার আমরা কি করব, সিলেকশনটা ইনভার্স করব। সিম্পলি সিলেক্টে যাব, এই যে ইনভার্স করে দিব, কন্ট্রোল শিফট কন্ট্রোল আই দিলেও হবে। সো আমরা এটারে ইনভার্স করে দিলাম। এবারে আর হ্যাঁ, যারা আমার কথা বুঝতে পারতেছেন না, একটু তাড়াতাড়ি বইলে ফলাইতেছি আমি, তারা একটু লাগলে পিছনে টাইনা দেখবেন, বাট ভিডিওটা বড় হইলে আপনারা দেখতে চান না, এটা একটা সমস্যা। সো এই জন্য আমার একটু তাড়াহুড়া করে বলা লাগতেছে যাতে আপনারা বোরিং না হন। আর যারা বুঝতে একটু কষ্ট হচ্ছে, একটু পিছনে টান দিয়ে আবার ওই জায়গাটা দেখে নেবেন। হ্যাঁ, তো যেটা বললাম, আমরা সিলেকশনটা ইনভার্স করলাম সিম্পলি। এবার আমরা জাস্ট এই মাস্কে একটা ক্লিক করব, এই যে মাস্কিং এর এই যে আইকনটা, আমরা এই আইকনটায় সিম্পলি একটা ক্লিক করব। করার সাথে সাথে আমাদের পিএনজি কিন্তু রেডি, রাইট? আর কোনো ঝামেলা নাই, আমাদের পিএনজিটা এই জাস্ট রেডি হয়ে গেল। এই যে এবার আমরা কন্ট্রোল জেড দিয়ে, আমি যেটা নাড়াই ফেলাইছি, কন্ট্রোল জেড দিয়ে জায়গায় নিয়ে আসলাম। এবার সিম্পলি আমরা যদি এটা সেভ করি, কন্ট্রোল শিফট অল্ট এস দিয়ে, অর্থাৎ সেভ ফর ওয়েব করলাম, কন্ট্রোল শিফট অল্ট এস এগুলো সব একসাথে চাইপা তারপর করলাম। যারা এই শর্টকাটটা মনে নাই, তারা সিম্পলি ফাইল থেকে গিয়েও সেভ ফর ওয়েব করতে পারবেন। ফাইল থেকে ওইখানে মেবি এখানে এক্সপোর্ট থেকে, যেটা সহজ, আমরা অলরেডি বহুতবার এই কাজটা করছি, যে আমাদের ফাইল থেকে। হ্যাঁ, এইখানে যেটা আমরা করব সেটা হচ্ছে PNG24, এইখানে করলাম, এটা থাকবে। আমরা যারা এইখানটায় যাই সিলেক্ট থাকবো, আমরা PNG24 করে দিব। PNG24 করার পরে আমাদের এই জিনিসটা পিএনজি হবে। এবার যদি ফাইলের সাইজ বিশাল বড় হয়, এইখানে ঝামেলা নাই, এই টাইপের, এইটা মানে মেইন সাইজে থাকলেও হয়। বাট যদি চান কেউ, সাবধানতার জন্য আমি প্রথম যেটা আমার অ্যাপ্রুভ হয়েছে ওইটা আমি কি করছিলাম, এইখানে এই যে ছোট যেটা, সেটার আমি 2000 কইরা দিছিলাম, ছোটটারে আর কি, এই জায়গাটারে আমি 2000 কইরা দিছিলাম। এই অ্যাটলিস্ট 2000 যেন হয়। বাট এবারে আমি চাচ্ছি না যে সেরকম কিছু হোক, আমি ওটারে অ্যাকচুয়াল সাইজেই রাখতে চাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আমি এটারে একটু ক্যান্সেল করি, আবার একবার আসবো, আর এবার আমি দেখাই আনবো যে কিভাবে আমার ওই জিনিসটা করি। আমরা যদি কারো শর্টকাটটা মনে না থাকে, সেইখান থেকে আমরা এখানে এক্সপোর্টে যাব। সরি, না এখানে এক্সপোর্টে রাখা না, এইখানে সে সেভ ফর বাইরেই রেখে দিচ্ছে, ঝামেলা নাই, এর মধ্যে তো ছিল এক্সপোর্টে। হ্যাঁ, তো আমরা সেভ ফর ওয়েবে সিম্পলি ক্লিক করব, করলে সে এই জায়গাটা চলে আসবে। আমাদের ফাইলের যেই সাইজ, সেই সাইজ সেম সাইজে আমি রাখবো। আমি চাইতেছি না এটা এত পরিবর্তন করব, এত ঝামেলা করব, এই জিনিসটা আমি চাচ্ছি না। সো ফাইলের যেই সাইজটা সেটা করব। আর আমার পিসি একটু দুর্বল, একটু না বহুত দুর্বল, আর বন্ধ রাখার কারণে অনেক দুর্বল হয়ে গেছে। সো এই জিনিসটা একটু ক্ষমা চাচ্ছি। হ্যাঁ, যাই হোক, এবার আমাদের আর কোনো ঝামেলা নেই, আর আমাদের এত চিন্তারও কোনো দরকার নেই যে আমরা আসলে এইখানটায় কি করবো। আমরা সিম্পলি এখানে সেভ করে দিব। আচ্ছা, আসুন এবারে আমাদের এই যে যেগুলো সেভ করা ছিল, আরে আমার একটা জিনিস তো মাথায় রাখা উচিত ছিল, সেটা হলো আমি ওই পাশে নামটা নিয়ে আসছিলাম এই জিনিসটার। আমি আর একবার একটু ক্যান্সেল করব, আমি এই জিনিসটা আপনাদের একটু দেখাই আসতে চাই। যাই হোক, এই জিনিসটা এখানে থাকলো। আমি গুগল ইমেজে, এই জিনিসটা আমরা সবাই মেবি পারি, যারা পারি না তাদের ভিডিও আমার আছে কিনা আমার খেয়াল নেই, পারবেন। জাস্ট ইমেজে যাবেন, গুগল ইমেজে গিয়ে আমরা ইমেজটা সার্চ দিলাম, এই কারণে যাতে আমি এই নামটা পাইয়ে যাই। এইখানে এটার নাম কি, কি হাজেলনাট, হ্যাঁ হাজেলনাট লিফ। ঠিক আছে, আমরা সিম্পলি এটারে কন্ট্রোল সি দিয়ে কপি করে নিলাম, এবং আমি এখন যে ফাইলটা নিব সেই ফাইলটার নামটাও আমি আসলে এই সেম নামে রাখবো। এখন অনেকে বলবে যে ফাইলের নামটা সেম কেন রাখতে হবে, এমনিতেও তো আমি পরে টাইটেলে চেঞ্জ করতে পারতাম। বাট এটা হচ্ছে আমার একটা পার্সোনাল ওপিনিয়ন, ঠিক বলা যায় না। অনেক ক্ষেত্রে আমার মনে হয় যে দেখা যায়, আমার মনে হয় না, এটা আসলে সত্যি কথা, যে আপনার ইমেজটা এসইওতে আনার জন্য ইমেজের এই নামটা যদি টাইটেলের নামটার সাথে সেম হয়, অর্থাৎ ইমেজের যে ডিটেল, এটা যারা ফাইবার গিগ বানাইছেন, তারা ইমেজ এসইও করছেন, তারা এই জিনিসটা বুঝতে পারবেন যে হ্যাঁ, যদি নামটা সেম দিয়েই আমরা, তাইলে একটা সুবিধা হয়, এই জিনিসটা এসইওতে একটু হেল্প হয় আর কি, আমার মনে হয়, বা হইতে পারে। যাই হোক, তো আমি এখানে সিম্পলি এইটাই করব, আমি এই নামটা দিলাম। ওকে, আমরা এটারে সেভ করে ফেলাইলাম সিম্পলি। এবারে আমরা অ্যাডোবির অংশে যাব, যেখানে আমরা এই জিনিসটা আপলোড করব। আমাদের ফটোশপের কাজ শেষ, আমরা এটা শেষ করে হইলেই হওয়ার মানে শেষ আমাদের। দেখি, আচ্ছা আমাদের অ্যাডোবিও শেষ করে ফেলাইছে। এবারে আমরা আমাদের ফাইলটা এইখানটায় নিয়ে চলে যাব। ওকে,
আমাদের এই যে সিম্পলি এখানে আমরা প্রেস করব, ব্রাউজ লেখা যে জায়গাটা আছে সেই ব্রাউজের জায়গাটা একটা ক্লিক করব। আর আমরা চাইলে টাইনে নিয়েও আসতে পারি, বাট আমার মাউস এখন অতটা ভালো না, সো টানাটানির মধ্যে গেলাম না। তো আমি ফাইলটা কোথায় রাখছি, ডাউনলোড ইমেজে না, ঠিক আছে, আমার এইখানটায় মেবি রাখছি আমি অ্যাডোবি স্টকের জন্য যে ফাইলটা আছে এইখানে পিএনজি। ওকে, সো আমার এইটা, হ্যাঁ, হাজেলনাট লিফ ওপেন। ওকে, এবারে অ্যাডোবির এই আপলোডের এই জায়গাটায় বেশ চমৎকার একটা জিনিস দেখা যাচ্ছে, সেটা হলো এখানে টাইটেল দিতে হয়, ট্যাগ দিতে হয়। আমি আগেই বলে রাখছি তাদের আসার আগে যে টাইটেল এবং ট্যাগ দিতে হয়। তো এইখানটায় একটু খেয়াল রাখবেন যে টাইটেল যেটা আপনি দিচ্ছেন বা ট্যাগ যেটা দিচ্ছেন এটা শাটার স্টকে এই জিনিসটা প্রবলেম হয়। বাট আমি বলবো কি আসলে মাইক্রোস্টক সাইটগুলোর মোটামুটি সেম রুল বা সেমই কাহিনী, সো সবগুলোর ব্যাপারেই একটু খেয়াল রাখবেন যে আপনার টাইটেল বা ট্যাগ এমন যেন না হয় যে এটা আসলে অন্য কোনো কোম্পানির নাম হইতেছে বা এরকম। অনেক সময় কিন্তু টাইটেল বা ট্যাগের কারণে রিজেকশন হতে পারে, ফাইল অ্যাপ্রুভ হচ্ছে না, কারণ হচ্ছে আপনি সিম্পলি ফেসবুক লিখে দিলেন ট্যাগের মধ্যে। আপনি এটা কভার ডিজাইন করছেন, ফেসবুক কভার ডিজাইন, ঠিক আছে, বাট আপনি যদি লিখে দেন শুধু ফেসবুক, শুধু ইনস্টাগ্রাম, তখন এই জিনিসটা প্রবলেম করতে পারে। এই জিনিসটা আমি বলবো এখানেও এড়াই চলেন। আর এইখানে যে জিনিসটা সবচেয়ে বড় সুবিধা হয়েছে আমার ভালো লাগছে, সেটা হলো আগে আমরা যখন ফাইল আপলোড করতাম, আমি প্রথমে অনেক আগে যখন অ্যাপ্রুভ করাইছি, প্রথমে ফাইল আপলোড করছি, তখন আমার ট্যাগগুলো বাইরে দিয়ে নিয়ে আসতে হইতো, বাট এখন আর সেই প্রবলেমটা নাই, খুব চমৎকার একটা সলিউশন চলে আসছে। তো দেখেন এইখানে আমি ইটা দেওয়ার সাথে সাথে ট্যাগগুলো কিন্তু ধইরা নিছি, আর আমি যদি নামটা দিয়ে দিই তখন আরও এক্স্যাক্টলি ধরবে। তো আমি প্রথম একেবারে উপর থেকে আসি, আমার আপলোড হওয়ার পর এইরকম ইন্টারফেসে চলে আসছে নিউর যে জায়গাটায়। এখানে আসার পরে আমি সিম্পলি এইখানে এই একটা কথা আছে যে রিকগনাইজেবল প্রপার্টি, রিকগনাইজেবল পিপল আর প্রপার্টি, অর্থাৎ এইখানে এমন কোনো জিনিস আছে কিনা যেটা অন্য কেউ নিজের দাবি করতে পারে, এই জিনিসটা আছে কিনা। তো আমি সিম্পলি এটারে নো কইরা দিব, কারণ এই জিনিসটা নাই। যদিও হ্যাঁ, ইমেজটা আমি এমন জায়গা থেকে নিয়েছি যে এখানে আমার বিক্রির পারমিশন আছে, সো আমি পিক্সেলস থেকে নিয়েছি, সো আমার প্রবলেম নেই, আমি এটা নো কইরা দিলাম, ডান। এছাড়া এদিকে দেখার কিচ্ছু নাই, কোনো জিনিস নিয়ে টেনশন করতে হবে না। এবারে আমরা টাইপ করব, মানে টাইটেল দিব। ওকে, তো টাইটেল দিলে এই যে দেখেন টাইটেলেরও কিন্তু সাজেশন চলে আসছে, কত চমৎকার, মানে অ্যাডোবি এখন এত সোজা বানাই দিছে, জাস্ট বুম। তো আমি এইখানে আচ্ছা আমি এইটা নিলাম, বাট আমি এইখানে গ্রিন লিফের জায়গায় আমি আমার ওই কথাটা বসাবো, আইসোলেটেড অন হোয়াইট, এই কথাটার জায়গায় আমি ওকে হাজেলনাট লিফ, সরি হাজেলনাট, হ্যাঁ হাজেলনাট লিফ আইসোলেটেড অন হোয়াইট, ডান। আমার কি বলো এটারে, টাইটেল ডান। এবার আমার ট্যাগগুলা দেখেন, এই ট্যাগগুলা কিন্তু এখানে সব সুন্দর মতন চলে আসছে। এই তো আমি এখানে একটা ট্যাগ একটু নিজের ইচ্ছা মতন দিব, সেটা হচ্ছে কন্ট্রোল ভি, হাজেলনাট লিফ, এইটা দিব। দেওয়ার পরে আমার একটা সিম্পলি কমা দিতে হবে। ও না, কমা না, এখানে ইন্টার নিবে মেবি, ও তাও না, তুমি কি নিলে, ও আচ্ছা ঠিক আছে, এটা কমা দিয়ে নিয়ে নিলে হবে। ওকে, এরপরে আমি অ্যাড অল করে দিলাম, সবগুলো অ্যাড করে দিল সে। এই সবগুলো ট্যাগ কিন্তু আমার নিয়ে নিছে, রাইট, প্রত্যেকটা ট্যাগ রেডি, আমার সবগুলো ট্যাগ নিয়েছে। আমার ট্যাগের মধ্যে কি কি আছে, লিফ আইসোলেটেড, সব ট্যাগগুলো এখানে দেওয়া আছে, সিম্পলি প্রবলেম আর নাই আমার মনে হয়। ঠিক আছে, তাদের ট্যাগগুলোই আমি ইউজ করে দিলাম, যেগুলো তারা নিজেরা সাজেস্ট করছে আমারে। গুড, ডান। এবার আমি চাইলে সিম্পলি এখানে সাবমিট করে দিতে পারি। আর আবার যদি আপনার মনে হয় যে না কোথাও কোনো প্রবলেম আছে, এখান দিয়ে একটু দেখে সেই যা করার করে নিন, ব্যাপার না, আমার এখানে প্রবলেম নাই। চাইলে আমরা ট্যাগ আরও ইউজ করতে পারি, ট্যাগ প্রায় আরও 23টার মতন বাকি আছে এখানে, চাইলে আরও 23টা ট্যাগ আপনি লাগাইতে পারেন, বাট আমি এত ঝামেলা করতে চাচ্ছি না, যা রয়েছে সিম্পলি আমি এখানে সাবমিট করে দিব। আমার সব কিছুই ক্লিয়ার মনে হইতেছে, কোনো ঝামেলা নেই, সিম্পলি আমি সাবমিট অন ফাইল করে দিব। এবার আমার ফাইলটা ইন রিভিউতে চলে যাবে, সাবমিট, ডান। তো কালকের ছিল এইটা, যেটা আমি ভিডিও বানানোর চেষ্টা করতেছিলাম, বাট হয় নাই ভিডিওটা, সো এইখানে ছিল এইটার, এখন আমি আবার আরেকটা করলাম। এই ছিল মূল ব্যাপার, মূল প্রসিজারটা কিন্তু 2-3 মিনিটের বেশি সময় লাগে না। সিম্পলি আমরা কালার রেঞ্জ থেকে যাব, আমি একটু আবার রিক্যাপ করে দিই। আমরা যাব কালার রেঞ্জ দিয়ে এটা সিলেক্ট করব, মানে বড় হইলে ক্রপ করে নিব, এটা এমনি ব্যাপার। কালার রেঞ্জে যাব, সিলেক্ট করব, ইনভার্স করব, ইনভার্স করার পরে আমাদের সিম্পলি এই পাতাটা সিলেক্ট হয়ে যাবে বা মূল অবজেক্টটা সিলেক্ট হবে। আমরা সিম্পলি তখন এটা মাস্ক করব, মাস্ক করে সেভ ফর ওয়েব করে দিব। আর ওই সেভ ফর ওয়েবে আমরা থাকবে কি পিএনজি 24, ডান, শেষ, আমাদের আর কোনো প্রবলেম নেই। সো আর এত বড় ভিডিও হওয়ার কারণ হইতেছে আমি এতক্ষণ বকবক করছি, খুব ইম্পর্টেন্ট কথা ছিল, যারা একবার দেখছেন তারা এখন আবার দ্বিতীয়বার দেখেন,
কারণ আমি এর মধ্যে অনেকগুলো ইম্পর্টেন্ট সব তথ্য দিছি। যদি এরপরে বলেন যে ভাই রিজেকশন হয়েছে কেন, আর আমি যদি দেখি যে আমার এই কারণে হয়েছে, যেগুলো আমি বইলা দিছি সেগুলো আপনারা মানেন নাই, তাইলে কিন্তু আমি তখন কিন্তু খবর আছে, বইলা দিলাম। সো হ্যাঁ, আর খুব তাড়াতাড়ি খুব ইন্টারেস্টিং ভিডিও আসতে যাচ্ছে, সেজন্য কি করতে হবে আপনারা জানেন। আর যারা আগের ভিডিওটা দেখেন নাই, বাম দিকে আসতে যাচ্ছে। আর যারা এখনো ইলাস্ট্রেটরের কি বলে এটা, এআই টুলসগুলো শিখেন নাই, তাদের জন্য ডান দিকে প্লে লিস্ট আসতে যাচ্ছে। আর হ্যাঁ, খুব যারা ভালো লাগছে তাদের জন্য শেয়ার করার একটা রইলো, যে হ্যাঁ এটা একটু ফ্রেন্ডসদের সাথে শেয়ার করেন, কারণ সামনে বড় ভয়ঙ্কর জিনিস আসতে যাচ্ছে। যে ভয়ঙ্কর সময়ে সবারই কিছু টাকা ইনকাম করা উচিত অনলাইন থেকে, আমার মনে হয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বামের ভিডিও ডানের প্লে লিস্ট ভালো করে দেখবেন। অল দ্য বেস্ট, আর থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।